অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ সময়ে যে পদক্ষেপ নিল, আমি অবাক, আপনিও অবাক হবেন যদি জানেন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর এ বিষয়ে এমন কিছু তথ্য সামনে এসেছে যা আপনার জানা অত্যন্ত জরুরি। এবং হঠাৎ কেন এসব হচ্ছে, এর পেছনে আসল রহস্যটা কি, চলুন বিস্তারিত জেনে নেই। আপনারা যদি এই রিপোর্টের দিকে তাকান যে র্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। গত মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এ বিষয়ে একটি কমিটি সুপারিশ করেছিলেন এবং এ ব্যাপারে এখন আদেশ অর্ডার করা হবে। ভাবতে পারছেন, আমরা কিন্তু এর আগেও একটা বিষয় লক্ষ্য করেছিলাম যে এই ধরনের র্যাবের মতোই আরেকটা নাম পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের বিজিবিকে। কারণ একটা সময় এই বিজিবিকে আমরা চিনতাম বিডিআর হিসাবে, কিন্তু কোনো একটা পর্যায়ক্রমের কারণে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিজিবি। আর এমনই কি পরিস্থিতি আমাদের দেশে র্যাবের প্রতি তৈরি হয়েছে, যা বর্তমানে কোনো একটা কারণে র্যাবের এই ধরনের নাম পরিবর্তন করা হচ্ছে। তবে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো রিপোর্ট দেখতে পাইনি যে র্যাবের কোনো দোষ বা কোনো কারণে তাদের নামটা পরিবর্তন করা হচ্ছে। এই ধরনের কোনো বক্তব্য কোনো সরকারি মাধ্যম থেকে আসেওনি, তাই এটা কিন্তু বলা যাবে না। তবে যেটা সরকার সিদ্ধান্ত নিচ্ছে, এটা আদৌ আমাদের দেশের জন্য ভালো হবে? তবে সরকার যে ডিসিশনটা নিচ্ছে, অবশ্যই আমরা মনে করি যে তারা অনেক ভেবে এবং চিন্তা করেই তারা এই ডিসিশনটাতে পৌঁছেছে। তবে আমরা কিন্তু একটা বিষয় জানি যে র্যাবের মূল যেই কাঠামোর যে কাজটা ছিল সেটা হচ্ছে যে তাদের তথ্য সংরক্ষণ করা। এটা কিন্তু সবচেয়ে তাদের প্রধান একটা কাজ ছিল। এবং আমরা এর আগেও অনেক দেখেছি যে র্যাব তার দায়িত্ব অনুযায়ী যথাযথ সময়ে তাদের কার্যকলাপগুলো নিয়ন্ত্রণ করেছে। কিন্তু অনেক সময় আমরা অনেক ধরনের রিপোর্টে নানা ধরনের নিউজ পেয়েছি এবং র্যাবের প্রতি মানুষের নানা ধরনের প্রশ্ন কিন্তু রয়ে গিয়েছে। এবং এই প্রশ্ন থেকে কিন্তু মানুষের মনে নানা ধরনের বিভিন্ন উত্তেজনাকর এবং অনেক ধরনের মন্তব্য তৈরি হয়েছে। কেননা আপনি যখন একটা সরকার আসবে, সরকারের অনুমতি নিয়ে যখন আপনি সব কিছু করবেন, অবশ্যই সেটা যাতে জনগণের স্বার্থেই হয়। কিন্তু আপনারা যদি কোনো একটা দলকে সুবিধা দেওয়ার জন্য কাজ করেন অথবা কোনো ক্ষমতাশীল ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য কাজ করেন, সেটা অবশ্যই আমরা যেটা বলতে পারি যে সেটা অবশ্যই সেই আপনার একটা ভুলের জন্য অনেক জনগণের সমস্যা তৈরি হবে। তাই আপনারা অবশ্যই নাগরিকদের নিরাপত্তার জন্যই দায়িত্বশীল অবস্থানে কিন্তু আপনারা কর্মরত থাকেন। তাই অবশ্যই আপনাদের উচিত যে বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তা আপনাদেরই নিশ্চিত করা। আর সরকার এটার দায়িত্ব অবশ্যই আপনাদেরকে দিয়েছে। সবশেষে বলা যায় যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ সময়ে উপদেষ্টাদের এই ধরনের পদক্ষেপ দেশের বড় সফলতা। কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।